অনেকদিন আগেকার একটা হিন্দি সিনেমার কথা বলছি, তার নাম ঘর এক মন্দির। কিন্তু যে খবরটা এখন বলবো সেটা হলো পার্টি অফিস এক ছাদনাতলা। বেশ খুলে বলি তাহলে, 26-এর বাংলায়, তামিলনাড়ুয়, দুই রাজ্যেই কিন্তু বিধানসভা নির্বাচন। তার আগে মানুষের মন পেতে এবার নয়া কৌশল রামবামের। তামিলনাড়ুতে সিপিএম বিজেপি একজোটে সিদ্ধান্ত নিয়েছে বিয়ের ক্ষেত্রে জাত বা ধর্ম বাধা হয়ে উঠলে পার্টি অফিসেই বিয়ের আসর বসিয়ে দেবে তারা। তামিলনাড়ুর পাশাপাশি পিছিয়ে নেই আলিমুদ্দিন স্ট্রিটও। বাংলাতেও এবার একই পথে হাঁটতে চলেছে সিপিএম। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। জাতের নামে বজ্জাতি একদম বরদাস্ত নয়। যদিদং হৃদয়ং বা তিন কবুল, যাই হোক বিয়ে হবেই। হ্যাঁ, এমনই কঠিন পণ নিয়েছে তামিলনাড়ুর ডিএমকে জোটের শরিক দল সিপিএম। কোনো অসম জাতের যুগলের বিয়ের ক্ষেত্রে জাত বা ধর্ম বাধা হয়ে উঠলে পার্টি অফিসের দরজা খুলে দেওয়া হবে, এমন সিদ্ধান্তের কথাই ঘোষণা করেছেন সিপিএম এর তামিলনাড়ুর রাজ্য সম্পাদক পি ষাণমুগাম। 26-এ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যখন ধর্মীয় মেরুকরণের আবহ তৈরি করার চেষ্টা করছে বিজেপি, সেই আবহে আলিমুদ্দিনও বা চুপ করে বসে থাকে কি করে? বঙ্গ সিপিএমও এবার পা বাড়িয়েছে তামিলনাড়ুর পথেই। বিয়ের ক্ষেত্রে জাত বা ধর্ম বাধা হলে পার্টি অফিসের দরজা খুলে দেবে সিপিএম। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন, দল মানুষের জন্য কাজ করে, তাই পার্টি অফিসে বিয়ে হতেই পারে, তাতে কোনো বাধা নেই। কিন্তু সেদিন কি হয়েছিল? 2007 সালের সেপ্টেম্বর মাস। রিজওয়ানুর রহমানের রহস্য মৃত্যুতে উত্তাল হয় রাজ্য রাজনীতি। তবে সেদিন কিন্তু রাজ্য সিপিএম নেতৃত্ব পার্টি অফিস খুলে দেওয়া তো দূর, পাশে এসেও দাঁড়ায়নি রিজওয়ানুর রহমানের পরিবারের পাশে। তবে কি ভুল থেকে শিক্ষা নিয়েই 26-এর বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের মন পেতে তামিলনাড়ুর পথেই হাঁটতে চলেছে বঙ্গ সিপিএম? এবার সিপিএম এর সাথে রাস্তায় নেমেছে পদ্ম শিবিরও। বিয়ের জন্য বিজেপি কার্যালয় খোলা থাকবে বলে জানিয়েছে তামিলনাড়ুর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে কাস্তে হাতুড়িকে এইভাবে ভোট ব্যাংক কাটতে দেখে বিজেপিও নেমে পড়েছে একই ধান খেতে। কলকাতা টিভি।